হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ভিএসসি আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া। তো যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো, তাদের কিন্তু এই বছর কম্পালসারি রয়েছে ভিএসসি আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া। তো এবার এই ভিএসসি আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়ার মধ্যে তোমাদের যে ইউনিট নাম্বার 1-এর আমি ধাপে ধাপে ক্লাসগুলো আরম্ভ করেছিলাম, আজকে কিন্তু তার পরবর্তী ক্লাস। তো আজকে আমি তোমাদের আলোচনা করব নদ নদীর সম্পর্কে, এবং এই নদ নদীর ক্লাসটা আমি ধারাবাহিকভাবে তোমাদের কয়েকটা পার্টের উপরে নেব। তো আজকে তার প্রথম পার্ট নদ নদী। দেখো, আমরা যদি মূলত নদ নদীর কথা বলতে যাই ভারতবর্ষের, তাহলে আমরা প্রথমত উত্তর ভারতের নদ নদীগুলো সম্পর্কে আমরা জানব। উত্তর ভারতের নদ নদীর মধ্যে আমরা 3টা পার্টে ক্লাসটা করব, 3 দিনে শেষ করব। উত্তর ভারতের নদ নদীগুলো মূলত 3 ভাগে আমি ভাগ করতে পারি: সিন্ধু, গঙ্গা এবং ব্রহ্মপুত্র। সবার প্রথমে আজকে প্রথম ক্লাস নদ নদীর ওপরে। তো আজকে তোমাদের গঙ্গা নদী, যেটা ভারতের প্রধান নদী, এই গঙ্গা নদী সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। দেখো, গঙ্গা নদী হচ্ছে দুটো নদীর মিলিত প্রবাহ, ভাগীরথী এবং অলকনন্দা। এই দুটো নদীর মিলিত প্রবাহ হলো গঙ্গা নদী। গঙ্গা নদীর উৎপত্তি যদি বলা হয় কোথায়, তাহলে বলতে হবে গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে, এবং এর মোহনা হচ্ছে বঙ্গোপসাগরে। তো স্টুডেন্টস, বিস্তারিত আমি গঙ্গা নদীর উপনদী, শাখা নদী সমস্ত কিছু বিষয়ে, গঙ্গা নদীর গতিপথ, প্রবাহ, গঙ্গাকে কেন আদর্শ নদী বলা হয়, ডিটেলসে আলোচনা করব আজকের এই ক্লাসটিতে। ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলবো, যারা এখনও পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া তোমরা যারা ভাবছো আমাদের কাছে অনলাইনে পড়তে চাও বা ক্লাস করতে চাও, তারা অবশ্যই যোগাযোগ করো। আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে এবং 6295916282 নাম্বারে। তো চলো শুরু করছি আজকের ক্লাসটি। প্রথমত, ভারতের প্রধান নদী এবং দীর্ঘতম নদীর নাম হচ্ছে গঙ্গা, যার মোট দৈর্ঘ্য হচ্ছে 2525 কিলোমিটার। এবার আমরা গঙ্গা নদীর উৎস জানলাম। কি বলেছিলাম? যে গঙ্গা নদীর উৎস হচ্ছে যে গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে, যে তুষার গুহা আছে, সেই তুষার গুহা থেকে কিন্তু উৎপন্ন লাভ করেছে। তোমাদের পঞ্চপ্রয়াগ সম্পর্কে অবগত না হলেও চলবে, কারণ ভিএসসি আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া তোমাদের কিন্তু অতটা ডিপলি প্রশ্ন আসে না। এবার গঙ্গা নদীকে আদর্শ নদী বলি আমরা ভারতবর্ষে। কেন আদর্শ নদী বলি? কারণ গঙ্গা নদীর 3টা গতিপথ আমরা লক্ষ্য করতে পারি। একটা পার্বত্য প্রবাহ বা উচ্চগতি, মালভূমি প্রবাহ বা মধ্য গতি বলি আমরা, আর আছে সমভূমি প্রবাহ বা নিম্ন গতি বলি। তো এই 3টে গতি যেহেতু একমাত্র গঙ্গা নদীতে পরিলক্ষিত হয়, সেহেতু আমরা গঙ্গাকে আমরা আদর্শ নদী বলতে পারি ভারতবর্ষের। এবার আমরা চলে আসব যে গঙ্গা নদীর প্রবাহ পথকে আমরা যদি টোটাল উচ্চগতি, মধ্যগতি এবং নিম্নগতি অনুযায়ী ভাগ করি, 3টা গতিতে ভাগ করলাম। তার মধ্যে উচ্চগতিটা কোন জায়গায় বা কতটুকু জায়গা হচ্ছে উচ্চগতি হচ্ছে, সেটা একটু বলে দিচ্ছি, লিখে নিতে পারো। উৎস স্থান থেকে অর্থাৎ গোমুখ গুহা থেকে হরিদ্বার পর্যন্ত প্রায় 280 কিলোমিটার যে পথ প্রবাহিত হয়েছে, সেই পথটা কিন্তু তোমার হচ্ছে উচ্চ গতির মধ্যে পড়ছে। এবং ওই যে কথাটা আমি বললাম যে এরা মিলিত হয়েছে দেবপ্রয়াগে, গঙ্গা নদী ভাগীরথী নদী এবং আলোকনন্দা নদী দেবপ্রয়াগে তারা মিলিত হয়েছে। আচ্ছা, এবার মধ্যগতি যদি আমরা বলি, তাহলে হরিদ্বার থেকে মুর্শিদাবাদ পর্যন্ত, মুর্শিদাবাদের ধুলিয়ান পর্যন্ত আমরা বলতে পারি। এখানে গঙ্গা নদীর প্রবাহপথটা এখানটাই বেশি মধ্যগতিতে, 1270 কিলোমিটার পথ এখানে প্রবাহিত হয়েছে। এবং নিম্নগতির কথা যদি আমরা বলি, তাহলে কিন্তু ধুলিয়ান থেকে, মুর্শিদাবাদের যে ধুলিয়ান আছে, সেই ধুলিয়ান থেকে বঙ্গোপসাগর পর্যন্ত কিন্তু গঙ্গা নদীর মোহনা, এই দীর্ঘ প্রবাহ পথটা হচ্ছে প্রায় 520 কিলোমিটার গঙ্গার মানে নিম্নগতি। এবার আমরা চলে আসবো উপনদীগুলো কি কি। দেখো, গঙ্গার উপনদীগুলোকে আমরা 2টা ভাগে ভাগ করি, একটা ডান তীরের উপনদী, একটা বাম তীরের উপনদী।
এবার ডান তীরের উপনদীগুলোর মধ্যে কি কি আছে লিখে নিতে পারো। যমুনা, সোন, চম্বল, বেতোয়া, কেন, দ্বারকা, ময়ূরাক্ষী, অজয়, দামোদর, রূপনারায়ণ, কংসাবতী এবং রসুলপুর। এগুলো হলো গঙ্গার ডান তীরের উপনদী। এবং গঙ্গার বাম তীরের উপনদীর মধ্যে উল্লেখযোগ্য আমরা যদি বলি, রামগঙ্গা, গোমতী, ঘরঘরা, গণ্ডক, বুড়িগণ্ডক, কোশি, জলঙ্গি, মাথাভাঙ্গা এবং চুন্নি। এই কটা নদী হচ্ছে গঙ্গার বাম তীরের উপনদী। এবার যদি পরীক্ষার সময় প্রশ্ন আসতে পারে যে কোন কোন শহরগুলো গঙ্গা নদীর তীরে অবস্থিত, বলতে পারে নিম্নলিখিত কোন শহরটি গঙ্গা নদীর তীরে অবস্থিত, তাহলে ঋষিকেশ, হরিদ্বার, দেরাদুন, এলাহাবাদ, কানপুর, বারাণসী, পাটনা এবং কলকাতা। এই যে শহরগুলোর কথা আমি তোমাদের বললাম, এই শহরগুলো কিন্তু গঙ্গা নদীর তোমার হচ্ছে তীরে অবস্থিত। তো এই ছিল তোমাদের আজকের গঙ্গা নদী সম্পর্কে আলোচনা। এর পরবর্তী ক্লাস আমি ব্রহ্মপুত্র নদী নিয়ে আলোচনা করব এবং তার পরবর্তী ক্লাস আমি সিন্ধু নদী নিয়ে আলোচনা করব। এবার 3টা পার্টে আমরা উত্তর ভারতের নদ নদী সম্পর্কে আলোচনা করব। একদম ছোট্ট ছোট্ট পার্টে ক্লাসগুলো নিচ্ছি এবং তোমাদের চেষ্টা করছি যে প্রতিনিয়ত ক্লাসগুলোকে দেওয়ার। তো স্টুডেন্টস, তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে, খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাস নিয়ে। তোমরা যারা অনলাইনে ক্লাস করতে চাও যোগাযোগ করো আমাদের সঙ্গে ডেসক্রিপশন বক্স থেকে নাম্বার নিয়ে। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর ওয়াচিং। আফটার অল, থ্যাংক ইউ।